যখন 2 বছরের বয়স হয় তাকে কোলে জড়িয়ে ধরে আদর করতে খুব ভালো লাগে, কিন্তু সেই ছেলেটা যখন বেকার হয়ে গিয়ে 20 বছর বয়সে কাঁদে, তখন কি কোনো মা সেই ছেলের কান্না সহ্য করতে পারে? এত সহজ নয়। শিশুর কান্না দেখলে ভালো লাগলেও কিন্তু একটা 20 বছরের ছেলে যদি অভাবের যন্ত্রণায় পড়ে কাঁদে, তখন কিন্তু মা বাবার সেই কান্না ভালো লাগে না। সেই জন্য আজকালকার দিনে মায়েরা দেখবেন 3.5 বছর ছেলের বয়স হয়ে গেলেই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়। গাড়ি চলে আসে একেবারে রোডে, মানে গ্রামের মুখে, আর মায়েরা একবারে ব্যতিব্যস্ত হয়ে যায় ছেলেকে ইংরেজি শেখানোর জন্য। বলে আমার ছেলেটাকে ইংরেজি শেখাবো ইংলিশ মিডিয়ামে, সব থেকে বড় স্কুল, 1.5 লক্ষ টাকা শুধু ডোনেশন দিতে হয়, তারপরে মাসে মাসে বেতন তো আছে, ছেলে আমার ইংরেজ হবে। দেখো তুমি বড় ইংলিশ মিডিয়ামে ছেলেকে পাঠাচ্ছ, পাঠাও, ছেলে একদিন শিক্ষিত হবে এটাও নিশ্চিত, ছেলে একদিন চাকরি পেয়ে যাবে সেটাও নিশ্চিত, কিন্তু তৈরি থেকো মায়েরা, ছেলে তোমার ইংরেজ হয়ে যাবার পরে সেই ছেলে যখন বড় চাকরি পাবে তুমি খেয়াল রাখবে, হো মায়েরা, ছেলেকে মেশিন বানানো সহজ কিন্তু ছেলেকে মানুষ তৈরি করা খুব কঠিন, এটা মাথায় রাখবেন। মেশিন আর মানুষ দুটো কিন্তু এক নয়। প্রত্যেক দিন যদি একটা ছেলে 10 লাখ টাকা করে রোজগার করে, মাস গেলে 10 লাখ টাকা রোজগার করে, সেই ছেলেটাকে বলা হচ্ছে মেশিন, কিন্তু মানুষ। একমাত্র ছেলে যদি কোনোদিন মা বাবাকে ভক্তি সহকারে প্রণাম করবে, এই বিদ্যাটা শেখে, তাহলে জানতে হবে সেই ছেলে আমার মানুষ হয়েছে। এখানে তো অনেক বাবা মা রয়েছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 95% মা বাবা ছেলের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পাচ্ছে না। একটা মাতাল ছেলের মধ্যে যতটুকু চৈতন্য আছে, আমি বলবো একটা বড় ভদ্র অফিসারের সেই চেতনা নেই। এখানে কমিটিতে কীর্তন চলছে, এই তো কীর্তন হচ্ছে, সরকারি চাকরি করে, লাখ টাকা মাইনে পায়, বেতন পায় মাসে, তার কাছে গিয়ে বলবেন তো যে কাকাবাবু হরিনাম হচ্ছে, চাঁদা দেবেন কিছু, দেখবেন ক টাকা দেয়। আর ড্রেনের ধারে মদ খেয়ে শুয়ে রয়েছে একটা পাড় মাতাল, তার নেশা চটে গেলে তাকে গিয়ে বলবেন যে ভাই তো অনেক টাকার মদ খেয়ে ফেলিস, একটু গ্রামে কীর্তন হবে, কিছু চাঁদা দিবি কি? ও না বলবে না, অন্তত 1 লাখ টাকা মাইনে করা সরকারি চাকরির থেকে অন্তত 10 টাকা হলেও সে বেশি দেবে। এটা হচ্ছে চেতনা। চাকরি করা, বেতন পাওয়া রাজা ছেলের মা বাবারা সিঁড়ির তলায় স্থান পায়, কিন্তু মদমাতাল ছেলে হলেও সে যতটুকু খায় সে তার মা বাবার কাছে খোঁজ খবর নিয়েই কিন্তু খায়। তাই একটা কথা ভেবে যাবেন মায়েরা, ছেলেকে ছেলে তৈরি করুন, ছেলেকে মেশিন তৈরি করবেন না। খেয়াল করে দেখবেন, যে ছেলে 24 ঘন্টার মধ্যে একটা বার মা বাবার কোলের সামনে বসে মা বাবার কাছ থেকে সৎ যুক্তির কথা না শুনতে পায়, সেই ছেলে কোনোদিন মানুষ হতে পারে না। আপনি 10 বছরের জন্য, 20 বছরের জন্য ছেলেকে হোস্টেলে পাঠিয়ে দেবেন, সেই ছেলে চাকরি পাবে কিন্তু মানুষ হবে না। কিন্তু আপনি বড় বড় স্কুলে পাঠান, বড় বড় মাস্টার দিয়ে শিক্ষা লাভ করান, কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আপনি মা হয়ে বাবা হয়ে ছেলেকে পাশে বসিয়ে কতগুলো উপদেশ দেবেন। মা বাবার কাছে নিত্যদিন ছেলে সন্তান বসে বসে নৈতিক শিক্ষা যদি না পায়, ছেলে কোনোদিন ভদ্র হতে পারে না। আর শিক্ষা দিয়ে ভদ্র হওয়া যায় না, ভদ্রতার জন্য আলাদা জ্ঞানের দরকার হয়, সেই জ্ঞানটা মা বাবা দিতে পারে, স্কুল কলেজ দিতে পারে না। স্কুল কলেজ দিতে পারে না, বর্তমানে স্কুল কলেজে পড়ে কোনোদিন আসল শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না, ওটা মেশিনের জন্য শিক্ষা হওয়া যায়। তাই জন্য আজকে কৃষ্ণের যখন 5 বছর বয়স, তখন তার বাবা বসুদেব চিন্তা করে নিয়েছেন, আস্তে মায়েরা, বসুদেব চিন্তা করেছে যে আমার ছেলেকে আর আমি ছেলেদের সঙ্গে খেলা খেলতে পাঠাবো না। কোথায় পাঠাবো? লেখাপড়া শেখার জন্য পাঠাবো। তাই বসুদেব অক্রুর মুনিকে নিয়ে আসলেন, অক্রুরকে বললেন, অক্রুর সামনে এসো, শোনো, তুমি সোনার রথটাকে বৃন্দাবনের মাঠে নিয়ে যাবে, বৃন্দাবনের মাঠে গিয়ে দেখবে 24 জন বন্ধুদের মাঝখানে আমার কৃষ্ণ খেলা খেলছে। তোমার কাজ হলো একটাই, ওই কৃষ্ণের বয়সী যে 24টা বন্ধু রয়েছে তাদের সঙ্গে যখন খেলায় পাগল হয়ে থাকবে, তুমি দুম করে তাদের ভিড়ের মধ্যে ছুটে গিয়ে
কৃষ্ণের হাতটাকে জোর করে ধরে নিয়ে রথের উপরে তুলে নিয়ে চলে আসবে। আর একটা কথা বলি, 24টা বন্ধু যদি কৃষ্ণকে তুলে নিয়ে আসছো দেখে যদি পাগল হয়ে কাঁদতেও থাকে, তাদের চোখের জলে যেন তোমার হৃদয় না গলে। তুমি যদি চোখের জলের মূল্য দিতে গিয়ে একবার কেঁদে ওঠো, তাহলে কিন্তু কৃষ্ণকে আর আনতে পারবে না। আমি তোমাকে আদেশ করলাম, তুমি হাজার ছেলে যদি আছাড় খেয়ে কান্নাকাটিও করে, তুমি কিন্তু কারোর চোখে তাকাবে না। তুমি সোজা কৃষ্ণকে তুলবে, রথের উপরে তুলবে, সোজা নিয়ে গিয়ে শান্তিপুনি মুনির গৃহে ভর্তি করে দেবে, ও ওইখানে লেখাপড়া শিখবে। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক 5 বছর বয়স অতিক্রম করেছে কৃষ্ণ। বসুদেবের আদেশে ও ক্রূর মুনি চলে এলেন বৃন্দাবনে। এবার বৃন্দাবনে এসে দেখছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুবঙ্গল কত কত বন্ধুরা খেলা খেলছেন। আর তাদের মধ্যে সব থেকে প্রিয় যে বন্ধু, সে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে ব্রজ রাখাল যমুনার কূলে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে আসিয়া মিলিল যমুনার কূলে যমুনার কূলে সবে বলে ভালো ভালো কি খেলা খেলিবে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে ব্রজ রাখাল যমুনার তীরে তরুতল সুশীতল রে। ভক্তমণ্ডলী মায়েরা, লীলাটা ছবির মতন আপনারা আস্বাদন করবেন। কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে খেলা খেলছিলেন কে? সুদামা। সুদামাকে সোনার অলংকার পরিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে তার মা রচনা দেবী, পাঠিয়ে দিয়েছে। আর কৃষ্ণ একেবারে সুদামা একেবারে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরে কি আনন্দের খেলা খেলছেন। হঠাৎ করে অক্রুর করলো কি, সুদামার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কৃষ্ণকে রথের উপরে তুলে নিয়ে বেরিয়ে এলেন। যখন ওই রথের উপরে তুলে নিয়ে কৃষ্ণকে বেরিয়ে যাচ্ছে, এইবার সুদামাকে রক্ষা করবে কে? সুদামা কৃষ্ণকে এত ভালোবাসে মা, এক পলক কৃষ্ণকে না দেখে থাকতে পারে না। এক পলক, চোখের পাতাটা পড়তে যে সময়টা নেয়, এটাকে এক পলক বলে। এক পলক যদি সুদামা কৃষ্ণকে না দেখে, পাগল হয়ে কাঁদেন। আর আজকে সেই সুদামাকে ছেড়ে কৃষ্ণ চলে যাচ্ছেন। যেই দেখছে সুদামা চলে যাচ্ছে, কৃষ্ণ চলে যাচ্ছে, সুদামা আছাড় খেয়ে ওরে কানাই রে কানাই রে হরিব ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে কানাই রে প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা
ব্যথা শোনো মোর কথা, প্রাণে বড় ব্যথা শোনো মোর কথা। আমি কেমন বিদায় দেব, কেমন বিদায় দেব। ওরে কানাই রে কানাই রে কানা কানাই বিদায় গৌর হরিব। রে। কানাই রে কানা কানাই রে। মায়েরা, কৃষ্ণ বৃন্দাবন ছাড়া হয়ে গেল, আর সুদামা, সুদামা ওই যে কৃষ্ণকে হারালো, সেই ক্ষণ থেকে সুদামা চোখটা যে বন্ধ করেছে সেই চোখ আর খুলেনি। সুদামার মা সুদামাকে হাজার ভাবে ভোলানোর চেষ্টা করছে, কিন্তু সুদামার কান্না বন্ধ হয় না। আচ্ছা মায়েরা, একটা কথা আপনাদের বলি, ভালোবাসার মতন যদি ভালো কাউকে বাসা যায়, সে যদি জীবন থেকে হারিয়ে যায়, দেখবেন নীরবে কাঁদতে 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 একদিন সে মৃত্যুবরণ করে। আস্তে মায়ের আস্তে। আচ্ছা, রিভাবটা হালকা, ব্যাখ্যার সময় হালকা কম। আজকে সুদামা কাঁদতে 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 বেশ কয়েকটা দিন কেটে গেল। শরীর সুদামার ধীরে ধীরে পাটকাঠির মতন ক্ষীণ রুগ্ন হয়ে যাচ্ছে, একেবারে রুগ্ন। আর ভালোবাসার জন্য যদি কেউ ভালোবাসে, ভালোবাসাকে দুটো ভাবে ভাগ করা যায়। কেউ যদি কোনো কিছু পাবার আশায় ভালোবাসে, সেটাকে বলছে স্বার্থের জন্য ভালোবাসা, যেটাকে বলা হচ্ছে বিষয় জাতীয় ভালোবাসা। আর যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, শুধুমাত্র আমি তাকে ভালোবেসে আনন্দ পাবো, এটাকে বলা হচ্ছে অহৈতুকী প্রীতি। মানে ভালোবাসতে গিয়ে কোনো কিছু নেব, এটাকে ভালোবাসা বলে না, এটাকে প্রেম বলে না। সুদামা কৃষ্ণকে ভালোবাসে কেমন ভাবে জানেন? শোনেন, সুদামার মা যখন দামি দামি গয়নাগুলো সুদামাকে সাজিয়ে দিয়ে খেলতে পাঠায়, সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা খেলতে খেলতে বৃন্দাবনের পাকা ফলটা পেড়ে নিয়ে যখন কৃষ্ণকে দেয়, এবার কৃষ্ণ যখন সেই পাকা ফলটা একটা কামড় দেয়, তখন তার ওই এঁঠোটাকে খাবে বলে সুদামার শরীরের গয়নাগুলো কৃষ্ণকে খুলে দেয়। কৃষ্ণকে শুধু বলে, কানাই আমাকে শুধু তোর একটুখানি মুখের এঁঠো দিবি, আমি আমার শরীরের সমস্ত সোনার গয়নাগুলো খুলে দেব। শরীরের অলংকারগুলো কৃষ্ণকে দিয়ে দেবে, শুধু তার মুখের একটু এঁঠো খেয়ে আনন্দ পাবে বলে। দেখবেন মায়েরা, গাছের মিষ্টি আম যতটা না মিষ্টি, সেটা যখন পাখিতে ঠুকরে দিয়ে এতটা খেয়ে এঁঠো করে দেয়, সেই ঠোকরানো আম যখন নিচে পড়ে যায়, সেই আমটা খেলে দেখবেন অনেক গুণ বেশি মিষ্টি হয়ে যায়। যেটা গাছের পাকা আমের থেকে পাখির ঠোকরানো আমটা বেশি মিষ্টি লাগে। তা আজকে কৃষ্ণ যখন একবার পাকা ফল কামড় দেয়, সঙ্গে সঙ্গে সুদামা তার সেই এঁঠোটা খাওয়ার জন্য গয়নাগুলো খুলে দিয়ে দেয়। তা আজকে যখন সুদামা কৃষ্ণকে হারিয়েছে, আর সুদামা ঠিক করে নিল, আর আমি বাঁচবো না, আমি কৃষ্ণ হারা হয়ে চোখ খুলে আমি জগতের কাউকে দেখব না। একে বলে ভালোবাসা। ভালোবাসার 10টি লক্ষণ আছে মায়েরা, ভালোবাসার 10টি লক্ষণ। লালসা, উদ্বেগ, জাগজ্জা, তানবং, জড়িমা, বৈয়জ্ঞম, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু। যাকে আপনি ভালোবেসে পাগল হয়ে রয়েছেন, দেখবেন তার 1 নম্বর লক্ষণটা হবে, যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, নিজের থেকে বেশি ভালোবাসেন, তাকে শুধু একবার করে দিনের মধ্যে একবার কাছে পাবার জন্য লালসা, শুধু দেখার জন্য, চোখের দেখা, আর কিছু নয়, লালসা। এবার 2 নম্বর হচ্ছে উদ্বেগ। ভালোবাসার মানুষকে যদি আর দেখতে না পায়,
তার দ্বিতীয় লক্ষণটা হয়ে যায় তার মনের মধ্যে একটা উদ্বেগ এসে যায়, উদ্বেগ। 2 নম্বরে হচ্ছে উদ্বেগ, তারপরে জাগর যা, 3 নম্বরে জাগর যা, রাত্রির জাগরণ শুরু হয়ে যায়। 4 নম্বরে হচ্ছে তানবং। তানবং মানে হচ্ছে লালসা, উদ্বেগ, জাগর যা, রাত্রির জাগা। তানবং মানে শরীর হয়ে যাবে পাটকাঠির মতো ক্ষীণ, তানবং। 5 নম্বরে জড়িমা, তারপরে কারোর সঙ্গে কথা বলতে গেলে তার জিভের মধ্যে একটা জড়তা এসে যায়, জড়িমা। কত পর্যন্ত হলো? লালসা, উদ্বেগ, জাগরজা, তানবং, জড়িমা, এই হচ্ছে 5। তারপরে বৈয়জ্ঞম মানে ব্যাকুলতার সৃষ্টি হয়, বৈয়জ্ঞম। তারপরে ব্যাধি, 7 নম্বরে ব্যাধি। তারপরে 8 নম্বরে হচ্ছে উন্মাদ, এরপরে সে পাগল হয়ে যাচ্ছে। ভালোবাসলে পাগল হয়ে যায় যদি তাকে হারিয়ে ফেলে, উন্মাদ। নবম দশাটা খুব বিরহের দশা। নবম দশাটিকে বলা হচ্ছে মোহ দশা। ইংরেজিতে যেটাকে বলে কোমা স্টেজ, বাংলায় সেটাকে বলছে মোহদশা। মোহদশা কি? আমাদের অনেক সময় বাড়িতে দেখবেন, অনেক সময় কোনো ব্যক্তি নার্সিংহোম বা হাসপাতালে ভর্তি থাকেন, অসুস্থ হয়ে যায়, মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়। তখন মন খারাপ করে যখন বাড়িতে মাথা নিচু করে ঢোকেন, পাড়ার লোকে যখন জিজ্ঞেস করে কেমন আছেন কাকাবাবু, কেমন আছেন মা, কেমন আছেন বাবা, কেমন আছেন জেঠু, কেমন আছেন, কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলেন, ভালো নেই, কোমায় চলে গেছে। এই যে কোমায় যাওয়াটা, এটা ইংরেজিতে কোমা বলে, বাংলায় বলছে মোহদশা। মানে আপনি গিয়ে দেখছেন ওপরের দিকে তাকিয়ে রয়েছেন কিন্তু কিছুই তাকাচ্ছেন না, কোমায় চলে গেছেন। ঠিক কিছুদিন পরেই দেখবেন 10ম দশায় মৃত্যু হয়ে যাবে, মরণ এসে যাবে। তাহলে ভালোবাসার প্রতিদান, ভালো আপনি যেহেতু বেসেছেন, তাকে যেহেতু হারিয়েছেন, আপনার মরণ আপনার কাছে আসবেই আসবে। তা আজকে যখন কৃষ্ণকে হারিয়েছে সুদামা, সুদামা কাঁদতে 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 পাগল হয়ে যাচ্ছেন। সুদামার মা রচনা দেবী, হুমায়রা, ছেলের কান্না দেখে সুদামার মা ঠিক থাকতে পারলেন না। সুদামার মা রচনা দেবী ঠিক করলেন, একটু কিবোর্ডটা বাড়িয়ে রাখবে রাম রাম, কিবোর্ডটা একটু বাড়িয়ে রাখবে। সুদামার মা রচনা দেবী মোটুককে বললেন, স্বামী স্বামী, আচ্ছা রিভাবটা আর একটু কম করে দাও তো। আমার ছেলে সুদামা এইভাবে যদি কাঁদতে থাকে, আমার তো মনে হয় ও পাগল হয়ে যাবে। স্বামী স্বামী, আপনি একটা কাজ করুন না, ওই আপনি একটু খোঁজ নিয়ে দেখুন না কৃষ্ণ কোথায়, কৃষ্ণ ঠিক কোথায় আছে, ওটা যদি আমাকে বলতে পারেন, আমি ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে সেইখানে রেখে দিয়ে আসবো। দরকার হলে আমি আমার ছেলেকে রেখে দিয়ে আমি ওর জন্য কাঁদতে কাঁদতে মরে যাব, কিন্তু আমার ছেলেকে আমি কোনোদিন আর কাঁদাবো না। আপনি আমায় বলুন কৃষ্ণ এখন কোথায়। মোটু খোঁজ নিয়ে দেখলেন কৃষ্ণ আর কোথাও নেই। শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ লেখাপড়া শিখছে বসে বসে। ছুটে এসে যখন রচনা দেবীকে বলেছেন, রচনা দেবী আর কোনো কাল বিলম্ব করলেন না, কোলে করে নিয়ে ছুটে চলল কৃষ্ণের কাছে ছেলেকে রেখে আসবে বলে। শিক্ষার উদ্দেশ্যে সবাই কথায় চলিলা, হরি বল হরি বল। দেশে সবাই তথায় চলিলা, আর শিক্ষার উদ্দেশ্যে সবাই তথায় চলিলা, শিক্ষার দেশে সদাই তথায় চলিলা। আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, আর বহুদিন পরে কত আনন্দ বাড়িলা, বহুদিন পরে কত আনন্দ বাড়িলা। সুদামার আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, ওই মরা দেহে প্রাণ লয়, আনন্দ আর ধরে না রে, মোরা দেখে
প্রাণ গেল আনন্দ আর ধরে নারী ওই মরা দেহে প্রাণ এলো গোবিন্দ বদন দর্শন করে হরিব প্রাণ গেল অভিনন্দন করে মরা দেহে প্রাণ এলো ওরাতে প্রাণ গেল ওই আনন্দ আর ধরে নারী আনন্দ আর ধরে ধরে নারী আস্তে। শান্তিপুনি মুনির গৃহে কৃষ্ণ আর সুদামা 5 বছরের ছোট্ট ছোট্ট দুটো বালক বসে রয়েছেন। আস্তে মা। শান্তিপুনি মুনি দুজনকে শুধু দুটো প্রশ্ন করলেন। হোমায়রা, শান্তিপুনি মুনি প্রথমে কৃষ্ণকে একটা প্রশ্ন করেছেন। হ্যালো, রিভাবটা ডবল হচ্ছে, কেটে দাও রিভাবটা হালকা করে। শান্তিপুনি মুনি কৃষ্ণকে বললেন, কানাই, এই কানাই, তুই যে আমার কাছে লেখাপড়া শিখতে এসেছিস, কি শিখতে চাস? কৃষ্ণ বললেন, হ্যাঁ গুরুদেব, আমি শুনেছি আপনি শাস্ত্রবিদ্যায় পণ্ডিত আর ওই যুদ্ধবিদ্যাতেও পণ্ডিত, তাই আপনি আমাকে যুদ্ধবিদ্যাটা শিখিয়ে দিন। আমাকে অনেক অসুর মারতে হবে, রাক্ষসদের সঙ্গে লড়াই করতে হবে, আপনি আমাকে ধনুর্বাণ বিদ্যাটা ভালো করে শিখিয়ে দেন। তখন শান্তিপুনি মুনি বলছেন, কৃষ্ণ, যুদ্ধবিদ্যা আমি তোমাকে শেখাবো, কিন্তু একটা কথা বলি, তোমার বাবা আমার কাছে পাঠিয়েছেন শাস্ত্রবিদ্যা শেখানোর জন্য। তুমি ওই লোকের কল্যাণ করার জন্য তুমি যুদ্ধবিদ্যা শিখবে, তুমি শেখো। তুমি অগাসুর বধ করবে, বকাসুর বধ করবে, তিনাবত্রাসুর বধ করবে, কালীয় দমন করবে, পুতনা বধ করবে, তার জন্য তোমাকে যুদ্ধবিদ্যা শেখার দরকার, আমি শেখাবো। কিন্তু শাস্ত্রবিদ্যা তো তোমায় শিখতে হবে, তুমি শেখো, আমি দুটোই তোমাকে সমানভাবে শিখিয়ে দেব। ব্যাস। এইবার সুদামাকে বললেন, এই সুদামা, তুমি কাছে এসো, তুমি আমায় বলো তো তুমি কি শিখতে চাও? সুদামা হাত জোড় করে বললেন, গুরুদেব, আপনি আমাকে যুদ্ধবিদ্যা শেখাবেন না, আমি যুদ্ধবিদ্যা শিখতে চাই না, আপনি আমাকে ওই বেদ পাঠ শিখিয়ে দেন। আপনি যখন বেদ পাঠ করবেন, আমি আপনার ওই বেদ পাঠ শুনবো আর বেদ মন্ত্র মুখস্থ করব। ঠিক কেমন ভাবে বেদ পাঠ করলে আর বেদ মন্ত্র মুখস্থ করলে আমার বেদ শিক্ষা হবে, আপনি আমাকে শেখাবেন। তখন এইবার শান্তিপুনি মুনি বলছেন, সুদামা, বেদ পাঠ করাটা কিন্তু ছেলে মানুষের কথা নয়। শোনো, একটা কথা বলি, বেদ কিন্তু কোনো খাতায় লেখা নেই, এটা মুখের কথা, শুনে শুনে মুখস্থ করতে হয়। তাই জন্য বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আমি যখন বেদ পাঠ করব, তুমি মন দিয়ে মন্ত্রগুলোকে শুনবে, আর সেই মন্ত্র যদি তোমার মুখস্থ হয়ে যায়, তুমি খেয়াল রাখবে একটা কথা, মন্ত্র যেন জীবনে কোনোদিন ভুলে না যাও। মায়েরা, এই যে গুরু মন্ত্র, গুরুর কাছ থেকে আমরা পাই। আবার অনেক এমন মা বাবারা রয়েছে, দেখবেন গুরু মন্ত্র 2 কানে শোনে, কয়েকটা দিন মন্ত্রটাকে মনে রাখেন, আর 1 বছর 2 বছর কি 6 মাস কি 5 বছর কি 10 বছর পরে দেখা গেল মন্ত্র উধাও হয়ে গেল, আর মন্ত্র মনে নেই। কিন্তু একটা কথা বলে দিই মা, বেদের মন্ত্র আর ওই গুরু মন্ত্র কেউ যদি গুরুর কাছ থেকে পাবার পরে সেটা আবার পুনরায় কোনোদিন ভুলে যায়, শাস্ত্রবিধান দিচ্ছে তাকে 108টি ব্রাহ্মণ ডেকে তার বাড়িতে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু কত মানুষ আছে দেখবেন গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে দিব্যি ভুলে বসে আছেন। কিন্তু না, এখানে যদি এরকম কোনো মা বা বাবা থাকেন যে সত্যি আমি গুরু মন্ত্র ভুলে গেছি, মনে নেই, তাহলে আমি অবশ্যই বলবো আপনার গুরুদেবের কাছে যাবেন, আপনি গিয়ে বলবেন যে বাবা, আমি তো জানতাম না, তাই আমি মন্ত্র ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে পুনরায় সংস্কার করে দেন, আমি আপনার কাছে এসেছি। বেদ মন্ত্র ভুলতে নেই, গুরু মন্ত্র ভুলতে নেই, তাহলে 108টি ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হয়। তা আজকে যখন সুদামাকে শান্তিপুনি মুনি শিক্ষা দিলেন যে সুদামা, বেদ মন্ত্র যদি আমি পাঠ করব, তুমি মাথা নত করে সম্পূর্ণ মনটা আমার বেদের মন্ত্রের মধ্যে দেবে, আর খেয়াল রাখবে বেদ মন্ত্র যদি একবার তোমার হৃদয়ে ঢুকে যায়, মুখস্থ হয়ে যায়, মনের মধ্যে তৈরি হয়ে যায়, তাহলে সেই মন্ত্র জীবনে কোনোদিন ভুলবে না।
আর যদি কোনোদিন বেদ মন্ত্র ভুলে যাও তাহলে তুমি খেয়াল রাখবে তোমাকে কিন্তু ব্রাহ্মণ ডেকে প্রায়শ্চিত্ত করতে হবে। সুদামা হাত জোড় করে বললেন, গুরুদেব আপনি আমাকে বেদ মন্ত্র শেখান, আমি কথা দিলাম আমি শুনতে শুনতে সমস্ত বেদ মন্ত্র আমি মুখস্থ করব। তাই ওমা বেশি দিন নয়, মাত্র কটা মাস কাটল, কটা দিন কাটল, দেখা গেল কৃষ্ণের লেখা, কৃষ্ণের যে সেই শাস্ত্রবিদ্যা আর শস্ত্রবিদ্যা দুটোতেই উনি সমানভাবে পণ্ডিত। আস্তে আস্তে কথা নয়, আস্তে লেখাপড়া শিখতে গেলেন কৃষ্ণ, যুদ্ধবিদ্যা শিখে গেলেন আর শাস্ত্রবিদ্যাও শিখলেন। আর ওইদিকে সুদামা, ওমা মাত্র কটা মাস পরে সুদামা সম্পূর্ণ বেদ মন্ত্র মুখস্থ করে নিলেন। এইবার কটা মাস পরে, কটা দিন পরে বছর ঘুরে গেল। একদিন সুদামাকে বলছেন আর কৃষ্ণকে বলছেন, এই সুদামা, এই কানাই, তোদের আজকে শুভ খবর। আচ্ছা একটু পরে, তোদের আজকে শুভ খবর, তোরা যে যা বিদ্যা আমার কাছ থেকে অর্জন করলি বাবা, এই কৃষ্ণ তোকে আমার কাছে যা বিদ্যা ছিল তোকে আমি উজাড় করে দিয়েছি। এই সুদামা, আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোকে উজাড় করে দিয়েছি। এইবার শোন, আমার এবার শেষ বিদ্যাটা শুনে রাখ, তোরা যে যার গন্তব্যস্থলে ফিরে যা। সুদামা তুমি তোমার বাড়ি চলে যাও, আর কৃষ্ণ তুমি তোমার জগতের কল্যাণের জন্য বেরিয়ে যাও। এইবার মায়েরা দেখুন, কৃষ্ণকে যখনই বলেছে তুমি জগতের কল্যাণের কাজে বেরিয়ে যাও, আর গুরুদেব যখনই সুদামাকে বলেছে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, সঙ্গে সঙ্গে সুদামার সেই বুক ফাটা কান্না আবার শুরু হয়ে গেল। কারণ সুদামা একটা কথা বুঝতে পেরেছে, কৃষ্ণ যেহেতু যুদ্ধবিদ্যা শিখেছেন, তাই কৃষ্ণ গুরুর কাছ থেকে বিদ্যা শেষ করে উনি বাড়ি যাবেন না। কৃষ্ণ বাড়ি যাবে না, ও চলে যাবে কুরুক্ষেত্রে, ও চলে যাবে দ্বারকায়, মথুরায়। তাই সঙ্গে সঙ্গে সুদামা ওই জায়গায় দাঁড়িয়ে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, সারাটি জনমি ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, সারাটি জনম ও চাঁদ বদন, হৃদয়ে আঁকিয়া লব, হৃদয়ে আঁকিয়া লব। ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে, ওরে কানাই রে, কানাই রে। সুদামা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নীরবে কাঁদতে শুরু করলো, কৃষ্ণ বলে উঠল, সুদামা, এই সুদামা, রিভাবটা কমিয়ে দাও বাবা, রিভাবটা কমিয়ে দাও। সুদামা, তোর চোখে জল দেখলে না আমার বুকে বড় ব্যথা লাগে। সুদামা শোন, আমি তোকে একটা কথা বলি, শোন শোন শোন, তুই তো আমার প্রাণের বন্ধু, তাই তুই কাঁদিস না। আমি তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিই, এখন আমি প্রথমে যাব দ্বারকায়, তারপরে যাব মথুরায়, আর তুই তোর বৃদ্ধ পিতামাতার কাছে ফিরে যা। আর একটা কথা আমি তোর চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে দিই, যদি কোনোদিন তুই দুঃখ কষ্টের মধ্যে পড়িস বা আমার কথা তোর মনে আসে, আমার কাছে ছুটে যেতে হবে না, চোখটা বন্ধ করে শুধু আমার নামটা নিবি, আমি তোর হৃদয় মাঝে এসে উদিত হব। সুদামা কাঁদিস না, কাঁদিস না, তুই তোর বাড়ি চলে যা। দেখুন মায়েরা, এই বলে কৃষ্ণ বেরিয়ে গেল। কৃষ্ণ বেরিয়ে গেল, এবার সুদামা একা রয়ে গেলেন। সুদামা বেরিয়ে যাবে, যখন সুদামা গুরুদেবের কাছ থেকে বিদায় নেবে বলে প্রস্তুত, এমন সময় গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে সুদামা কাঁদতে কাঁদতে বলছেন,
গুরুদেব, গুরুদেব, আমি শুনেছি গুরুদেবের কাছ থেকে যদি বিদ্যা বুদ্ধি অর্জন করে শিক্ষা লাভ করে যদি বাড়ি ফিরে যেতে হয়, আমি শুনেছি গুরুর কাছে দক্ষিণা দিয়ে যেতে হয়। কিন্তু আমি যে আপনার কাছে বেশ কিছুদিনের জন্য লেখাপড়া শিখলাম, আপনার বিদ্যা আমি নিয়ে বুদ্ধি নিয়ে আমি যে পণ্ডিত হব, আমি তো কিছু গুরু দক্ষিণা দিতে পারলাম না। আর আমি এটাও জানি গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করে গুরুকে দক্ষিণা না দিয়ে যদি কোনো ছেলে বেরিয়ে যায়, সেই পণ্ডিতের পাণ্ডিত্য কোনোদিন শুভ কাজে লাগে না। তাই গুরুদেব, আপনি আমাকে বিদ্যা বুদ্ধি অর্জন করালেন, তাই আপনার কাছ থেকে যাবার সময় আমি গুরু দক্ষিণা স্বরূপ আপনার কাছে টাকা পয়সা সোনাদানা কিচ্ছু দিতে পারবো না। আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণ ধরে একটা প্রতিজ্ঞা করব। দেখুন মায়েরা, পকেটে টাকার গরম থাকলে গুরুর চরণে 10,000 টাকা দিয়ে প্রণাম করা সহজ। পকেটে টাকার গরম থাকলে 1 লাখ টাকা দিয়ে গুরুকে প্রণাম করা সহজ। কিন্তু আজকে সুদামা গুরুর চরণ ধরে যে প্রতিজ্ঞাটা করলেন, এটা কিন্তু চট করে কোনো মানুষ দিতে পারে না। বৈষ্ণব জগতে এত বড় প্রতিশ্রুতি সুদামার মতন কেউ দিতে পারে না। সুদামা গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বললেন, গুরুদেব, আপনি আমাকে যে বিদ্যা বুদ্ধি দান করলেন, আপনার চরণ ধরে আমি প্রতিজ্ঞা করলাম, আমি যতদিন বেঁচে থাকব আমি দক্ষিণা স্বরূপ আপনার চরণে আমি প্রতিজ্ঞা করলাম, আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের সঙ্গে আমি কোনোদিন আপোষ করে চলবো না। তাতে যদি আমার মনে হয় যে অন্ন না জুটে আমি মরে যাব, তাও হাসি মুখে আমি মৃত্যুবরণ করব। কিন্তু গুরুদেব, আমি কথা দিলাম আমি জীবনে মিথ্যে কথা বলবো না, আর অন্যায়ের পথে চলবো না, মিথ্যের পথে আমি কোনোদিন চলবো না। এই বলে সুদামা বাড়িতে চলে আসলেন। এই বাচ্চাটা বসো না বাবা। ও, যখনই সুদামা এইভাবে গুরুর চরণে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বাড়ি চলে এলেন, মায়েরা, সুদামা কিন্তু মহাপণ্ডিত হয়েই বাড়িতে এলেন। বয়সটা হয়তো ছেলের 5-6 বছর 7 বছর, কিন্তু তাতে কোনো নয়, সুদামা পণ্ডিত হয়ে গেছে। বাড়িতে এসে যখন মা বাবার কোলে ধরা দিয়েছে সুদামা, মা তো ছেলেকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছেন। আসলে মায়েরা, কথা হচ্ছে এটাই, ছেলে যদি সত্যিকারের মানুষ হয়, প্রত্যেকটা মাই কিন্তু ছেলেকে জড়িয়ে ধরে কাঁদেন। এটা হচ্ছে মায়ের আনন্দের কান্না। আজকে মা বাবা দুজনেই খুব খুশি, দেখতে দেখতে ছেলেটা বড় হলো। আর একদিনকে সুদামার মা আর বাবা দুজনে মিলে ঠিক করে নিলেন যে আমার ছেলে সুদামা তো দেখতে দেখতে বড় হচ্ছে, তাই আমার ছেলের বিবাহটা দিয়ে দেব। অন্তত পক্ষে আমরা যদি কোনোদিন মরেও যাই, তাহলে অন্তত বৌমার মুখটা তো দেখে মরতে পারলাম। এই বলে তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে একটা মেয়ের সঙ্গে যোগাযোগ করে সুদামার বিবাহ দিয়ে দিলেন। যে মেয়েটির সঙ্গে সুদামার বিবাহ হলো, সেই মেয়েটির নাম হলো কুচেলা দেবী। খুব ভালো বিবাহ হয়েছে, বেশ কিছুদিন কাটলো, কটা মাস কাটলো। কিন্তু মা, বিবাহের মাত্র কটা মাস পরে সুদামার মা আর বাবা এক এক করে মৃত্যুবরণ করল। সুদামার মা হারিয়ে গেল, সুদামার বাবা হারিয়ে গেল। মা বাবা দুজনকে যখন হারিয়ে ফেলেছে সুদামা, মাত্র মা বাবাকে হারানোর কয়েকটা বছর পরে সুদামার বাবা যে বাড়িটা তৈরি করে দিয়ে গেছিল, সেই বাড়িটাকে বিক্রি করে দিলেন। সুদামার যে জমি জায়গা ছিল, সেই জমি জায়গা বিক্রি করে দিল। সুদামার যে সোনাদানা গয়নাকাটি ছিল, সেইগুলো পর্যন্ত বিক্রি করে দিল। সুদামা নিঃস্ব হয়ে তাল পাতার একটা কুড়ে ঘর তৈরি করে, সেই কুড়ে ঘরের মধ্যে খড়ের চাল তৈরি করে কুচেলা দেবীকে কুড়ে ঘরে রেখে দেয়। ওমা, সুদামার সবকিছু ধূলিসাৎ হয়ে গিয়ে একেবারে পথের ভিখারি হয়ে গেল।
আর সেই কুঁড়ে ঘরের মধ্যে ঘরটা কেমন করে তৈরি, তাল পাতা দিয়ে ঘেরা, খড় দিয়ে ছাউনি করা, বাঁশের জানালা, বাঁশের দরজা। কিন্তু কুচেলা দেবী স্বামীকে এত ভালোবাসে, কোনোদিন অভাবের দৃষ্টিতে কোনোদিন স্বামীর দিকে তাকায় না, কোনোদিন ফ্যান খেয়ে দিন কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমার কষ্ট হচ্ছে। বাটিতে করে মুড়ি খেয়ে জল খেয়ে রাত কাটায়, কোনোদিন স্বামীকে বলে না যে আমি কষ্ট পেয়েছি, কোনোদিন কিচ্ছু বলে না। বরং প্রায় দিন স্বামীকে বলে, স্বামী এই তাল পাতার কুড়ে ঘর, খড়ের চাল, বাঁশের জানালা, বাঁশের দরজা, এর জন্য আপনি কষ্ট পাবেন না। আমি না একটা কথা বলি, আপনার পবিত্র ভালোবাসা যদি আমি পাই, আমি তাল পাতার কুড়ে ঘরকে আমি আমার রাজপ্রাসাদের মতন সাজাবো, আমি কষ্ট পাবো না। স্বামী আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না, আমি তাল পাতার কুঁড়ে ঘরকে আমি আমার নিজের রাজপ্রাসাদ বলে মনে করব। আপনি শুধু ভালোবাসা দিয়ে যান, আমি পতিব্রতা নারী হয়ে আপনার চরণে থাকব। একটা জিনিস দেখবেন, যারা পতিব্রতা নারী হয় তারা স্বামীর মুখেও কথা বলে না, স্বামীর অভাবের সংসারকে কোনোদিন অভাব বলে মনে করেন না। কুচেলা দেবী একটা জিনিস খুব মানে, কুচেলা দেবী স্বামীকে শুধু একটা কথাই বলে, স্বামী সংসারে অভাব থাক না, শান্তি যদি সংসারে থাকে না, অভাব কিচ্ছু এসে যাবে না। ওমা প্রত্যেক দিন এইভাবে দিন কাটায়, আর সকাল বেলায় সুদামা মন প্রাণ দিয়ে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামের বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়, আর স্বভাব জাগায় মহাসুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনোরে, ভজ রাধা কৃষ্ণ। কৃষ্ণ। আচ্ছা মায়েরা একটা কথা বলি, অভাব থাকা ভালো, অসুবিধে নেই, কিন্তু এরকম অভাবটা ভালো কি? রাত দিন শুধু কৃষ্ণ নামেই মন দিয়ে দিয়েছেন, কিন্তু একটা বারও কি স্ত্রীর দিকে তাকিয়ে দেখার দরকার নেই? একদিনকে কুচেলা দেবী একটুখানি স্বামীর ওপরে রেগে উঠেছিলেন, যে কুচেলা দেবী কোনোদিন স্বামীর চোখের দিকে তাকিয়ে কথা বলেননি, আজকে সেই কুচেলা দেবী স্বামীর চোখে চোখ রেখে কাঁদতে কাঁদতে একটা কথা বলে দিলেন। আসলে কুচেলা দেবী যে শাড়িটা পরে, সেই শাড়ির শত জায়গায় ছিদ্র হয়ে গেছিল, মানে একটা মিনিমাম যে শাড়ি ভালোর দরকার, সেটা কিন্তু সুদামার ওই নামে নামে চলতে 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 স্ত্রীর শাড়ির কথাটা ভুলেই গেছে, অভাবের সংসার। কিন্তু মা ছেঁড়া শাড়ি পরে, একটা মা জননী দেখবেন সবকিছু সহ্য করতে পারেন, কিন্তু সংসারের কোনোদিন যদি মনে হয় যে এক বাটি ফ্যান খেয়ে রাত কাটাবে, পারলে মায়েরা কিন্তু পারেন। নারীদের এইটুকু ক্ষমতা অন্তত ভগবান দিয়েছেন, হাজার অভাবকে দাঁতে দাঁত চেপে সহ্য করে দেবেন, কিন্তু কোনোদিন লজ্জা ঢাকার জন্য কাপড়টা যদি ছিদ্র হয়ে যায়, তখন কিন্তু কোনো মায়ের মস্তিষ্ক ঠিক কাজ করে না। এই যে আপনারা মায়েরা এখানে বসে আছেন, দেখবেন লজ্জা নিবারণের কাপড় যদি ছিঁড়ে যায়, স্বামী যদি সেইটুকু না দিতে পারে, তখন কিন্তু নারীর মস্তিষ্ক ঠিক থাকে না। আজকে কুচেলা দেবী
সকালবেলায় ছেঁড়া শাড়ি পরে অঙ্গের এই দিকটা ঢাকতে গিয়ে যখন টান দেয় ওই দিকটা সরে যায়, আবার ওই দিক ঢাকতে গিয়ে যখন টানে আবার লজ্জা ঢাকতে পারে না, এই দিকটা সরে যায়। রেগে গিয়ে স্বামীর কাছে গিয়ে বলছেন, স্বামী শুনেছি যারা কৃষ্ণ নাম করে তাদের নাকি সংসারে এত অভাব হয় না। তা স্বামী আমি তো শুনেছি কৃষ্ণ নাকি তোমার প্রাণের বন্ধু। তা আমি বলি কি, একটুখানি কষ্ট করে তোমার ওই প্রাণের বন্ধুর কাছে গিয়ে একটু হাত পেতে বলো না এই সংসারের অভাবের কথা, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। স্বামী যখনই এই কথাটা বলে দিয়েছেন সুদামার মাথায় লাগলো। সুদামা পিছন দিকে ঘুরে দেখছে কুচেলা দেবী কাঁদছে আর এই কথাটা বলছে। সুদামা কুচেলার হাতটা ধরে বলছে, কুচেলা কুচেলা শোনো, যে ভাই কানাইয়ের মুখের এঁঠো খেতে গিয়ে আমার গায়ের গয়নাগুলো তাকে খুলে দেই, আর আজকে আমি সেই ভাই কানাইয়ের কাছে অভাব জ্বালা যন্ত্রণার জন্য হাত পেতে আমি দাঁড়াবো? শোনো কুচেলা, আমি না খেতে পেয়ে যদি মরেও যায় আমি আমার ভাই কানাইকে কোনোদিন অভাবের কথা আমি বলবো না। তুমি যাই বলো কুচেলা, আমি মরে গেলে ওটা কোনোদিন পারবো না। এবার একটা কথা বলি মা, যারা স্বামীকে সত্যিকারের ভালোবাসে না, হয়তো সংসারের অনেক অভাব অনটনের পড়ে গিয়ে হয়তো একটা বাজে কথা স্বামীকে বলে দেয়, কিন্তু খেয়াল করে দেখবেন স্বামীকে যদি সত্যিকারের ভালো কেউ বসে থাকেন, স্বামীর চোখে যদি এক ফোঁটা জল কোনোদিন ধরে, স্ত্রী কিন্তু 100 ফোঁটা চোখের জলে স্বামীর কাছে দাঁড়িয়ে কেঁদে ওঠে। যখন দেখলো সুদামা কেঁদে উঠেছে, কুচেলা দেবীর সঙ্গে সঙ্গে প্রাণ টলে গেল। সঙ্গে সঙ্গে সুদামার চোখের জলটা মুছিয়ে দিয়ে না কথাটাকে ঘুরিয়ে দিয়েছে, স্বামী আপনি কিছু মনে করবেন না। না 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 আসলে না, আসলে আমি 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 আসলে ওইভাবে বলতে চাইছিলাম না, আপনি কষ্ট পাবেন না স্বামী, আপনি কষ্ট পাবেন না। আমি আসলে আপনাকে এটাই বলতে চাইছিলাম যে আপনি না বহু বছর হয়ে গেল আপনার ভাই কানাইকে কাছ থেকে দেখেননি, সেই জন্য আপনার অন্তরটা খুব চঞ্চল হয়ে উঠেছে। আমি তো আপনার কাছে কাছেই থাকছি, আমি দেখছি আপনি খুব অস্থির হয়ে উঠেছেন, সেই জন্য আমি শুধু ঘুরিয়ে একটু বলতে চাইছিলাম যে আপনার ভাই কানাইকে শুধু একবার দেখে চলে আসুন। না 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 আপনাকে অভাবের কথা বলতে হবে না। আপনার ভাই কানাই যদি প্রশ্ন করে যে আমরা কেমন আছি, আপনি বলবেন আমরা খুব ভালো আছি, আমাদের কোনো অভাব নেই, আপনি কিচ্ছু বলবেন না, আপনি শুধু দেখা করে চলে আসুন। সুদামা তখন বলছেন, কুচেলা হ্যাঁ এইটা তুমি একটা খুব ভালো কথা বলেছ। আমি ওই 3-4টে দিন আমি দেখছি মাঝরাত্রিতে আমার হঠাৎ ঘুম ভেঙে গিয়ে আমার বুকের ভেতরটা যেন কিরকম একটা খা খা করে উঠছে। স্বামী কবে যাবেন? যাবো তো, কিন্তু আবার কিন্তু কি, আবার কিন্তু কি, আপনি চলে যান। তখন সুদামা বলছে, কুচেলা শোনো, ঘন ঘন যদি কারোর বাড়িতে কোনো আত্মীয় স্বজন যায়, কোনো কিছুই হাতে করে নিয়ে যেতে লাগবে না, কিন্তু 10 বছর ছাড়া 20 বছর ছাড়া যদি কোনো আত্মীয় কারোর বাড়িতে গিয়ে দাঁড়ায়, কুচেলা তুমি ভেবে দেখো তো, কোনো কিছু হাতে করে না নিয়ে গেলে ভদ্রতা থাকে কি? তাই কুচেলা তুমি একটা কাজ করো, আমি যাব আমার ভাইকানের কাছে যাব, তুমি যদি একটু কষ্ট করে যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, যদি কিছু নিতাই গৌর হরি হরি বল, আমায় পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে আমায় পারো উপায়, তবে সে করিতে পারি দার
দ্বারকায় গমন কুচেলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচলা আর তবে সে করিতে পারি দ্বারকায় গমন কুচেলা তবে সে করিতে পারি দ্বারকায় গমন। আচ্ছা স্বামী, যদি কিছু এনে দিতে পারো, উপায়ন মানে তো উপহার। হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু আমার ভাই কানের জন্য একটু উপহার এনে দিতে পারো, যা কিছু যা কিছু যা কিছু কিচ্ছু একটা। কুচেলা দেবী বলছেন, আসতে বাজাও। কুচেলা দেবী বলছেন, আচ্ছা স্বামী, আপনি যে ঘরে থাকেন আমিও তো সেই ঘরে থাকি, আপনি যা খান আমিও তো তাই খাই, তা আমি কি এমন একটা জিনিস এনে দেব যেটা আপনি ভাই কানের কাছে নিয়ে যাবেন, ভাই কানের খুশি হবে? আমি কি নিয়ে এসে দেবো স্বামী? তখন সুদামা বলছে, কুচেলা, আমার ভাই কানাই কিরকম জানো? তাকে ভালোবাসা দিয়ে যেটুকুই তুমি জিনিস ধরাও না কেন, সে হাসি মুখে সেটা বুকে টেনে নেয়। তুমি যা কিছু দিতে পারো দাও, আমি সেটাই নিয়ে ভাই কানের কাছে যাব। তখন কুচেলা দেবী কিছুক্ষণ চিন্তা করে হাত জোড় করে বললেন, স্বামী, তাহলে একটা কথা বলি, আপনি কিছু মনে করবেন না। আপনি প্রত্যেক দিন সকালবেলায় গ্রামে বেরিয়ে যান ভিক্ষার জন্য। কেন যান? আমাদের দুই মানুষের পেট চালানোর জন্য। আজকে আপনি ঘর থেকে বেরোবেন না, আপনি ঘরে থাকুন। আজকে আমি যাব, আজকে আমি লোকের ধারে ধারে ভিক্ষার আঁচল পাতবো, লোকের সামনে আঁচল পেতে দাঁড়াবো, যে যেটা দেবে সেটাই আপনার কাছে দেব, আপনি সেটা নিয়েই ভাই কানের কাছে যাবেন। তাই আজকে আমি ভিক্ষায় বেরোবো। এইবার কুচেলা দেবী নিজের মান সম্মান ভুলে গিয়ে ভিক্ষায় বেরোলো। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে কুচেলা দেবী স্বয়ং ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণ সেবার জন্য। যেমন আজকে কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন কৃষ্ণকে সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে, তাই কুচেলা দেবীর ভাবে ভাবিত হয়ে আজকে আপনাদের এই কমিটির এখানকার যারা মায়েরা রয়েছেন, ওনারা সেইভাবে ভাবিত হয়ে আপনাদের দ্বারে যাবে। আপনারা সেই সুদামার স্ত্রী কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছে যেভাবে, সেই ভাব লক্ষ্য করে আপনারা ওনাদের হাতে একটু ভিক্ষা দিয়ে দেবেন, যে ভিক্ষার সম্পত্তি দিয়ে আজকে কৃষ্ণের কাছে সেবা যাবে, কৃষ্ণের কাছে ডালা যাবে, এই উদ্দেশ্যে আজকে মায়েরা বেরিয়ে যাচ্ছে, ওনাদের হাতে ভিক্ষা দেবেন। আজকে কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন। হোমা, কেমন করে? কুচেলা দেবী একটা ভিক্ষার আঁচল ধরেছে আর পাড়ায় গিয়ে গিয়ে বলছেন, আমায় ভিক্ষা দাও।